দিব। ইয়েস, দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন। আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন, আল্লাহ বলে দিব, তবে এখন দিব না, পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিন আমার জন্য ভালো, আল্লাহ তখন দেয়। সুবহানাল্লাহ পড়ে। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম, তখন আল্লাহ বলে দিব দিব দিব, না বলেন না তিনি দিব, তবে এখনো দিব না, পরেও দিব না। এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে মাথার মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টকটক করে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। বিশ্বায়ের ঘরের প্রথম সন্তান কন্যা, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কাছে? কি প্রথম মেয়ে কার? মাশাআল্লাহ, আমারও দুই মেয়ে, আপনার দুই মেয়ে, মাশাআল্লাহ। আপনার মান চড়াঙ্গার ভাইরা, আপনার মান। আমি রিমান্ডে যখন ছিলাম, আমি নাম নিলাম না, হিন্দু অফিসার আমারে, উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম, 2 বছর ওখানে আমি ছিলাম, যে হোটেলে খাবার খেতাম, খুব ভালো করে মিলাবেন। 2টা বছর আমি ওই হোটেলে খাবার খাই, ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে। এই 2টা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে। দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে, আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে, ওই কাজ করে, পানি দেয়, তরকারি দেয়, ভাত দেয়, এভাবে করে। আর একদিন জিজ্ঞাসা করলাম, আপনার নিজের ছেলে, আপনি এত বড় দোকানের মালিক, এত টাকা পয়সা, আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি? লোকটা ওনার, আমি রিমান্ডে যখন ছিলাম, আল্লাহ হাফেজ।